সিদ্ধি অর্থাৎ সিদ্ধি খেয়ে আমি সাধন করব। জয় গুরু জয় গুরু জয় গুরু। সিদ্ধি খেয়ে কারো ক্ষতি করো না কেউ, যে তোমরা জ্ঞান অর্জন করো, আর জ্ঞান যদি অর্জন করো তাহলে তোমাদের ধর্ম হবে। অজ্ঞানী জনে কোনো ধর্ম নয় পৃথিবীর উপরে। পরিত্যাগ করে আপনারা ধর্মের পথে আসেন, এইটা নিয়ে আমরা আলোচনা করি ভক্তবৃন্দর ভিতরে। আমাদের সাইজির কথা আছে যে আমরা মানবতার ধর্ম করি, আমরা মানুষের ধর্ম করি। আমরা হাদিস কোরআন যতই বাইবেল কোরআন পড়ি, আচ্ছা, ওদিকে থাকবে না, থাকবে মানুষের ভিতরে ধর্ম। সেই মানব ধর্ম মূলত হচ্ছে মানব ধর্ম। জি, মূলত মানব ধর্মের জন্য আমরা আছি। আমাদের সাইজি সেই বাণী দিয়েছেন। আর এর উপরে দেখা যাচ্ছে কোনো কিছু পাওয়া যায়নি মানুষের উপরে। তাই আমরা দেখা যাচ্ছে অনেক নামাজ পড়েছি, সে নামাজে দেখেছি একমাত্র মানুষের ধর্ম পড়তে হলে মানুষের কল্যাণে লাগতে হবে, মানুষের আপদ বিপদে রাখতে হবে, মানুষকে ধর্মের পথ দেখাতে হবে, খারাপ পথ থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। ওদিকে বলতে হবে পরিত্যাগ করে আপনারা ধর্মের পথে আসেন। এইটা নিয়ে আমরা আলোচনা করি ভক্তবৃন্দর ভিতরে, যারা ভক্তবৃন্দ আছেন এবং যারা নতুন প্রযুক্তি আছেন তিনারা সামনে আসবেন। তিনাদের যদি আমরা বসতে না দিই তাহলে আমরা ওনাদের শেখাতে পারবো না। আমরা তো কিছু শিখেছি। অনেক ইয়াং ছেলেরা যে এগুলার মানে না, এটা কি বলবেন? ইয়াং জেনারেশন, আমি ইংলিশ জানি না, বাংলায় ঠিক মতন বলতে পারি না। ইয়াং জেনারেশন আগে আসছেন, ওনারা যাদের জ্ঞান আছে তারা জ্ঞানকে বিচার করে দেখবেন যে কি অবস্থা, এরা কেন এই পথে আসলো, এরা কি চায়, এটা জ্ঞান কি, কোন নামাজ চাই, কোন ধর্ম চাই, এরা কি মানুষের বাইরে চলতে চায়, তারা জ্ঞানী। তাই সাইজি বলেছেন, বাবা লালন সাইজি, যে তোমরা জ্ঞান অর্জন করো, আর জ্ঞান যদি অর্জন করো তাহলে তোমাদের ধর্ম হবে। অজ্ঞানী জনে কোনো ধর্ম নয় পৃথিবীর উপরে। জয় গুরু। আর কি বলবো বলুন আপনারা। আর কিছু বলার নাই। দর্শক শ্রোতা, যা বুঝার আপনারা বুঝেন। কিছু জানতে হবে আপনারা। আপনি কতদিন যাবত আসছেন এখানে? আমি টোটালে আছি বিয়ের আগে থেকে 40 বছর সাইজির অনুসরণে। আর পাগলের পথে আছে, সাধুর পথে ছিলাম 17-18 বছর, 18-19 বছর পাগলের পথে আছি। আমি বিয়ে শাদী কিন্তু আমার বাচ্চা কাচ্চা আছে, ওনারা আলাদা আছে, এই পথ মেনে নিচ্ছেন। মানে তারা মানে নাই আপনার? নো। কারণ কি? কারণ কি ওনারা বুঝতে পারেনি। তবে একটা ছেলে 3টের ভিতরে এসে গেছে। এবং এতে কি আপনি খুশি? এতে খুশি, মানে অনেক আনন্দ পাই। কোথায় আপনার সেই ছেলেটা? সেই ছেলেটা এখন নেই, তবে আগামীতে আমার সঙ্গে যোগ দিবে, আমার সঙ্গে একটু সহযোগিতা করবে আমার ছেলে। তার মানে আপনি খুশি তো একটা ছেলের সাথে? হ্যাঁ, অনেক খুশি যে আমার আরও 2টা ছেলে যদি এই ধর্মের পথে আসতো, একটান যদি তারা সিদ্ধিও সেবন করে তা তো তারা পৌঁছে যাবে না, মরে যাবে না, ধর্মের পথেই থাকবে। আচ্ছা, এই যে সিদ্ধির কথা যখন বললেন, আচ্ছা এই যে সিদ্ধির ব্যাপারটা যখন বললেন, অনেকেই ধারণা যে এই লালনের আড্ডায় আসলে খালি সিদ্ধিই খাওয়ায়, কোনো ধরনের আমল হয় না, গান হয় না, ধ্যান হয় না, এটা কি সত্য? এটা মিথ্যা কথা। এখানে ধর্ম আমলটা হচ্ছে আপনার কালেবের ভিতরে, আপনার দেহের ভিতরে। এটা আপনি উপরে দেখতে পারবেন না, ওজন করা জিনিস নয়, এটা পাল্লাতে ওজন করা যায় না, এটা যাই হচ্ছে ভেতরে কালেবের ব্যবসা। আচ্ছা, আরেকটা কথা, অনেকে যে সিদ্ধিকে গাঁজা বলে, এটা বলার আপনি এটার সাথে কি একমত? একটি এক এক জেলায় এক এক রকম বলে, এক এক দেশে এক রকম বলে। আমাদের সাইজি বলছেন এক এক দেশে ভিন্ন ভাষা, এক এক দেশে এক এক ভাষা। তোমরা যদি দেখো এগুলো সব মানুষেরই সৃজন। আর কি বলবো বলুন, এগুলো মানুষেরই সৃজন, মানুষ তৈরি করে নিছে। তাই সাধকরা সিদ্ধি হিসাবে ব্যবহার করতো। সিদ্ধি অর্থাৎ সিদ্ধি খেয়ে আমি সাধন করব। জয় গুরু জয় গুরু জয় গুরু। দর্শক শ্রোতা, আমার আর বলার কিছু নেই। আমি কোথায় গেছে দেখেন তো, আজ রাস্তায় ছড়াই গেছে, কার জন্য গেছে? অজ্ঞানীর জন্য গেছে। এগুলো উনি দেখিনি। সিদ্ধি খেয়ে কারো ক্ষতি করে না কেউ, সিদ্ধিকর ক্ষতি করে না। ও আমি 14 দিন এই যে কাফেলা নিয়ে আসি। ও এর ভিতরে এই 3-4 দিন আমার আজকে 12-13 বছর একটা রান্না থাকে। সে রান্নাটা হচ্ছে আপনার ওই 3 দিন তবারক আমরা দিই। কি তবারক? সেটা খিচুড়ি ভাত দিই। অনেকে বলে সিদ্ধিও দেন। সিদ্ধির কথা যদি কেউ বলে